প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আরেকবার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 9 এর লাভ ক্ষতি যে চ্যাপ্টারটি আছে তোমাদের বইয়ের 133 পৃষ্ঠার লাভ ক্ষতি যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নিয়ে। এখন দেখো, লাভ ক্ষতি পড়তে গেলে বা জানতে গেলে আমরা দেখো লাভ ক্ষতি কিন্তু সবাই জানি, মানে এরকম নয় যে লাভ ক্ষতি জিনিসটা কনসেপ্টটা কি সেটা নিয়ে আমাদের সবারই ধারণা, কম বেশি ধারণা আছে। তবে তোমরা যদি, আমি বলতে পারি, তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখো তাহলে তোমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হবে এবং তোমরা বেশ কিছু অঙ্ক নিজেরাও করতে পারবে আশা করছি। এইবার হচ্ছে যে লাভ ক্ষতি করতে গেলে আমাদের কতগুলো বিষয় সম্বন্ধে ভীষণভাবে জানতে হবে, আগে জানতে হবে যে সেগুলো কি বা সংজ্ঞা জানতে হবে। একটা যখন দেখো এটা ব্যবসার সঙ্গে রিলেটেড, তা ব্যবসার সঙ্গে যখন রিলেটেড তখন আমরা কি করি, আমরা হচ্ছে কিছু জিনিস আমরা কিনি একটি দামে এবং আমরা তাকে আবার বিক্রি করি আরেকটি দামে। তাতে আমার হয় লাভ হয় নতুবা ক্ষতি হয়। এই লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে, কেন লাভ হচ্ছে কেন ক্ষতি হচ্ছে, এই যে দামে জিনিসটা কিনছি, এবার আমি যদি জিনিসটি ম্যানুফ্যাকচার করি অর্থাৎ হচ্ছে তৈরি করছি, সেই ক্ষেত্রে আমি ধরো কিনছি নতুবা আমি তৈরি করছি, তাহলে সেক্ষেত্রে আমার ওই যে জিনিসটা তৈরি করতে আমার একটা খরচ হচ্ছে, এটাকে আমরা বলি ক্রয় মূল্য বা কস্ট প্রাইস বা প্রোডাকশন কস্ট, যেটাকে আমরা ক্রয় মূল্যের সঙ্গে সমান বলে থাকি। আরেকটা হচ্ছে সেটা আমি যখন বিক্রি করছি, যে দামে বিক্রি করছি সেটা হচ্ছে সেলিং প্রাইস বা সেল প্রাইস বা বিক্রয় মূল্য বা এসপি দিয়ে আমরা ডিনোট করে থাকি। অঙ্কের মধ্যে আমরা এসপি বা সিপি হচ্ছে কস্ট প্রাইস আর এসপি মিনস হচ্ছে সেলিং প্রাইস বা সেল প্রাইস আমরা ডিনোট করব। এছাড়াও আমরা কখন বলবো লাভ হয়েছে, আমরা লাভ হয়েছে তখনই বলবো যখন আমি 100 টাকা দিয়ে কিনে, ধরে নিলাম যে আমি 100 টাকা দিয়ে কিনে তার চেয়ে বেশি দামে বিক্রি করবো, তাই নাকি? তাহলেই তো আমার লাভ হয়েছে। তার মানে হচ্ছে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে আমাদের লাভ হয়, ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমাদের লাভ হয়, আর যদি ক্রয় মূল্য কোনো কারণে বেশি হয় তাহলে আমাদের ব্যবসায় ক্ষতি হয়। যেমন ধরো আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, বিশেষ করে এটি কাঁচামালের ক্ষেত্রে হয়, যে দেখা গেল যে কাঁচামাল আমি এনে রেখেছি সেটা যদি আমি এখন না বিক্রি করে দিই তাহলে আমার হয়তো পুরো টাকাটাই লস হবে। তার থেকে আমরা তখন কি করি, যে কিছু কম দামে বিক্রি করেও আমি ছেড়ে দিই। ধরো 100 টাকা দিয়ে কিনে আনলাম, সেটা আমি 80 টাকা বা 90 টাকাতে আমি বিক্রি করে দিলাম, তবু তো আমার কিছু টাকা আসলো। এই যে তার মানে কি আমার ক্ষতি হলো, তাই নাকি? এটা হচ্ছে ক্ষতি। তা আমাদের ব্যবসার ক্ষেত্রে লাভও হয় অনেক সময় আবার ক্ষতিও হয়। এইবার ক্ষতির ক্ষেত্রে আমরা দেখছি যে 100 টাকা দিয়ে আমি কিনলাম, 90 টাকায় আমি বিক্রি করলাম, অর্থাৎ হচ্ছে ক্রয় মূল্য বড় বেশি, বিক্রয় মূল্য কম। এই যে তাহলে হচ্ছে লাভটা কতটা হলো, লাভকে আমরা কিভাবে লিখবো? লাভ হচ্ছে দেখো বা প্রফিট, প্রফিট হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে? আবার তাহলে ক্ষতিটা কি? ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বুঝে গেছে? তাহলে আমরা যে নিয়ে বিষয় নিয়ে আলোচনা করছি লাভ বা ক্ষতি, এইবার আরেকটা কথা খুব আসে, সেটা হচ্ছে লাভের হার, কত পার্সেন্ট লাভ রেখেছি। তাহলে এই যে লাভের হার কথাটা হচ্ছে অর্থ কি, কিভাবে এটা ক্যালকুলেশন করা হয়, আমরা একদম পুরো মাথায় ঢুকিয়ে নেব যে লাভের হার বা ক্ষতির হার সবসময়ের জন্য কিন্তু আমাদের ক্রয় মূল্যের উপরে নির্ভর করা হয়, ক্রয় মূল্যের উপর নির্ভর করা হয়। লাভের হারের ফর্মুলা হবে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এটাকে 100 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে লাভ মিনস হচ্ছে কি বা প্রফিট মিনস হচ্ছে কি, প্রফিট মিনস হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মাইনাস ক্রয় ডিভাইডেড বাই ক্রয়, দেখো ইন্টু 100%। বুঝে গেছে? তাহলে দেখো এইখানে লাভ লিখেছি, লাভ লাভ মানে কি বললাম, লাভ মিনস হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য।
বোঝা গেছে? তাহলে লাভের বদলে আমি লিখলাম বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে ক্ষতির ক্ষেত্রে আমরা কি লিখবো? ক্ষতি হচ্ছে ক্ষতি ভাগ ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে সেটাকে যদি আমরা ওইভাবে লিখি তাহলে আমাদের কি হবে? ক্রয় মূল্য ক্রয় মাইনাস বিক্রয়। কেন এখানে এখানে ক্রয় মূল্য যেহেতু বড় তাই জন্য কিন্তু আমাদের ক্রয় মূল্যটা আগে চলে আসবে ইন্টু 100%। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ক্ষতির হার বা লাভের হারটা কি হয়। এইবার দেখা যাচ্ছে আরেকটা জিনিস আমরা ভীষণভাবে জানি, সেটা হচ্ছে মার্ক প্রাইস। মার্ক প্রাইস মিনস হচ্ছে কি, আমি একটা বই কিনতে গেলাম, বইয়ের মধ্যে একটা দাম লেখা আছে, লেবেল করা আছে, বা আমি একটা যখন জামা কিনতে যাই সেই জামার মধ্যে একটা দাম স্টিকার ফেলা আছে, এটা হলো মার্ক প্রাইস। মার্ক প্রাইস বা তোমার ধার্য মূল্য, এই যে ধার্য মূল্য বলা হয়। এইবার রিবেট, রিবেট কথাটা হচ্ছে বা ডিসকাউন্ট, দেখবে তোমরা এই যে পুজোর পুজোর সময় যে সেল বসে বা চৈত্র সেল বসে, তাতে হচ্ছে 50% ডিসকাউন্ট, 25% ডিসকাউন্ট। এই যে ডিসকাউন্টটা কার উপরে দেওয়া হয়? ডিসকাউন্টটা কিন্তু দেওয়া হয় সব সময়ের জন্য তোমার ওই যে আমরা যে যে লেভেল মানে মার্ক প্রাইস লেখা আছে সেই মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট দেওয়া হয়। ধরো আমার কোনো একটা জিনিসের দাম লেখা আছে 100 রুপিস বা 100 টাকা, তার মধ্যে এবার আমি 20% ডিসকাউন্ট পেলাম। 20% ডিসকাউন্ট মানে কি? 100 টাকার ওপরে তুমি 20%, তাহলে 100 এর এর মিনস হচ্ছে গুণ। তাহলে ধার্য মূল্যের উপরে কিন্তু সবসময়ের জন্য, এটাও কিন্তু মাথায় রাখবে, রিবেটটা কিন্তু সবসময়ের জন্য ধার্য মূল্যের উপরেই নির্ভর করা হয়। তাহলে তাহলে আমি কত টাকা ছাড় পাবো? আমি ছাড় পাবো হচ্ছে 20 টাকা। তাহলে আমি কিনলাম কত টাকাতে? আমি কিনলাম হচ্ছে 100 টাকা হচ্ছে মার্ক প্রাইস ছিল বা ধার্য মূল্য ছিল, তার থেকে আমি 20 টাকা ছাড় পেলাম, আমি তাহলে কিনলাম হচ্ছে 80 টাকায়। বুঝে গেছে? তাহলে আমি কিনছি হচ্ছে সেই জিনিসটা 80 টাকায় কিনছি, এটা হলো ধার্য মূল্য। এবার রিবেটটা আমি বারবার করেই বলছি, রিবেটটা কিন্তু সবসময়ের জন্য আমাদের ধার্য মূল্যের উপরেই নির্ভর নির্ভর করে। এইবার দেখো, তাহলে দেখো আমরা যদি ধরো বিক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য জানি, ক্রয় মূল্য যদি না জানি এবং লাভের পরিমাণ যদি জানি, তাহলে কিন্তু আমরা অনায়াসে যে বিক্রয় মূল্য থেকে আমরা যদি এটাকে এপারে নিয়ে আসি তাহলে হবে ক্রয় মূল্য, আর এটা ওপারে চলে যাবে, তাহলে বিক্রয় মূল্য, এটা মাইনাস ছিল তাহলে এপারে চলে আসলে হবে প্লাস, তাহলে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। তাই নাকি? এইরকম ভাবে আমরা কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তোমরা যদি না করো তাহলে কিন্তু খুব বিপদে পড়বে। আমরা এবার আসছি এক্সারসাইজের অঙ্কেতে। তোমাদের যে প্রথম দিকে যে লেখচিত্রের যে অঙ্কগুলো আছে সেই লেখচিত্রের অঙ্কগুলো আমরা পরে করাচ্ছি বা আমি পরে করাচ্ছি। আমরা এখন আসছি আপাতত তিনের অঙ্ক থেকে, তিনের যে অঙ্কগুলো স্টার্ট হয়েছে সেই অঙ্ক থেকে আমরা শুরু করছি। দেখো, অঙ্কে যাওয়ার আগে আমরা আরেকবার যে লাভের হার বা ক্ষতির হার, যেটা এই চ্যাপ্টারের মূল ফর্মুলা, সেটা দেখো, লাভের হার সমান সমান এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%। এসপি মানে হচ্ছে কি? সেল প্রাইস, অর্থাৎ হচ্ছে বিক্রয় মূল্য, মাইনাস ক্রয় মূল্য হচ্ছে কস্ট প্রাইস, মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ক্ষতির হার সিপি মাইনাস এসপি বাই সিপি, অর্থাৎ হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। এটা আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে, তাই জন্য এই ফর্মুলাগুলোকে আমরা আরেকবার করে নিলাম। এইবার দেখো, আমরা আসছি তোমাদের বইয়ের অঙ্কেতে। বইয়ের যে 3 নম্বর যে অঙ্কটি আছে সেটাকে একটু ভালোভাবে দেখো। কি আছে 3 নম্বর অঙ্কটা? আছে সুবীর কাকু 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। আবার করছি, সুবীর কাকু 176 টাকায় একটি ঘড়ি কিনেছেন, ঘড়ি বিক্রি করেছেন। যদি তাতে সুবীর কাকুর 12% ক্ষতি হয়েছে, তাহলে হিসেব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। এবার ধরো আমরা বোর্ডে আসছি, ধরি তাহলে আমরা কি লিখবো? 3 নম্বর অঙ্ক, ধরি ঘড়িটির ক্রয় মূল্য
সমান সমান এক্স টাকা। বিক্রয় মূল্য কত? 176 টাকা, তাই নাকি? এইবার দেখো ক্ষতির পরিমাণ তাহলে দেখো আমরা ক্ষতির ফর্মুলা কি শিখেছি? ক্ষতির হার, দেখো অতএব ক্ষতির হার সমান সমান কি শিখেছি? বিক্রয় ক্রয় মূল্য বড়, তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100% সমান সমান 12। দুদিকেই পার্সেন্টেজ আছে, আমি এটার জন্য পার্সেন্টেজ লিখলাম না। তাহলে দেখো 100 ইন্টু এক্স মাইনাস 176 ইজ ইকুয়াল টু 12x। হ্যালো, তাহলে দেখো 100x মাইনাস 17, এবার এটাকে এপারে নিয়ে আসছি, তাহলে 100x মাইনাস 12x ইজ ইকুয়াল টু 17600, ওটাকে এপারে নিয়ে গেলাম, তাহলে 88x ইজ ইকুয়াল টু 1700, তাহলে 176 ডিভাইডেড বাই 88, তাহলে আমি কত পাচ্ছি? কাটাকাটি করলে দেখছি আমি 2 হচ্ছে, 2 দিয়ে কাটছে, তাহলে হচ্ছে 200 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? 200 টাকা, তাই তো? এই অঙ্ককে আমরা আবার আরেক রকম পদ্ধতিতেও করতে পারি, তোমাদের যে যার যেরকম সুবিধে সে সেরকম ভাবে করতে পারো। এটা হচ্ছে ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি। দেখো ঘড়িটির ক্রয় মূল্য যদি 12% ক্ষতি হয়েছে, তাহলে 12% ক্ষতি হয়েছে মানে কি? ঘড়িটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। কেন? ক্ষতি হয়েছে 12%, 12% মানে 100 থেকে তুমি 12 বাদ দিলে, তাহলে তোমার কত হলো? বিক্রয় মূল্য কত রকম? তাহলে যদি দেখো আমরা সমস্যাটা এরকম ভাবে তৈরি করতে পারি, করো এটা হচ্ছে বিক্রয় মূল্য, আচ্ছা এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাই তো? প্রথমে যদি 100 টাকা প্রাইস হয়, তাহলে ক্রয় মূল্য কত, সেলিং প্রাইস কত হয়? 88। এইবার দেখো 176 বলেছে, তাহলে হলো x, তাই নাকি? যে আমি জানি না ক্রয় মূল্য হচ্ছে কত, ক্রয় মূল্য হচ্ছে তাহলে x টাকা। তাহলে এদের মধ্যে রিলেশনটা কি? যে যেহেতু দাম বাড়ছে, বিক্রয় মূল্য যদি বাড়ে, তাহলে কি হবে? ক্রয় মূল্য নিশ্চয়ই বাড়বে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এদের মধ্যে হচ্ছে সরল সম্পর্ক, তাহলে x বাই 100 ইজ ইকুয়াল টু 176 বাই 88। তাহলে এটা কাটলে হচ্ছে 2, তাহলে x সমান সমান হচ্ছে 200 রুপিস। তাহলে আমার যদি তোমার জিনিসটির বা ঘড়িটির ক্রয় মূল্য কত? 200 টাকা। তোমাদের যে কোনো যেটা সুবিধে সেই রকম ভাবেই তুমি করবে, আমার কোনো রকম, তোমরা যেটা করবে সেই রকম ভাবেই তোমরা ইচ্ছে হলে করতে পারো। এইবার দেখো পরের যে অঙ্কটি আছে সেইখানে যাচ্ছি। পরের অঙ্কটি আছে দেখো, আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসেব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। আবার বলছি, আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসেব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। দেখো যে 2 নম্বর অঙ্কটি আছে, প্রতিটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে কত? 10টা লেবু কিনেছে কত টাকা দিয়ে? আমিমা বিবি কিনেছে, আনোয়ারা বিবি কিনেছে হচ্ছে 10টা লেবু কিনেছে 30 টাকা দিয়ে। তাহলে প্রতিটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 30 ডিভাইডেড বাই 10, অর্থাৎ হচ্ছে 10 দিয়ে আমি ভাগ করে নিলাম, সমান সমান 3 টাকা। এইবার সে বিক্রি করেছে 12টা লেবু 42 টাকায়, তাহলে ডজন বিক্রি করেছে সে 42 টাকা করে, তাহলে 42 ডিভাইডেড বাই 12, তোমরা 42 ডিভাইডেড বাই 12, দ্যাট মিনস হচ্ছে আমি পেলাম 7/2, দ্যাট মিনস হচ্ছে 3.5 টাকা করে, 3.5 রুপিস। ঠিক আছে, তাহলে লাভের হার কত? 3.5 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে 0.5 ডিভাইডেড বাই 3 ইন্টু 100, দ্যাট মিনস হচ্ছে তোমার ক্যালকুলেশন করে বেরোচ্ছে দেখছি 50/3, 50/3, দ্যাট মিনস হচ্ছে 26/2/3%। বুঝে গেছে? এরপরে আমরা পরের যে অঙ্কটি আছে সেই অঙ্কতে আসছি, 3 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক আছে দেখো,
অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। আবার অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে সে 5% লাভ করতেন। আবার বলছি, অমলবাবু কোনো একটা ছবি 20% ক্ষতিতে বিক্রি করেছেন, কিন্তু সেটা যদি আরো 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তিনি ছবিটি কত মূল্যে কিনেছেন হিসেব করে লিখি। তিনি ছবিটি কত মূল্যে কিনেছেন হিসেব করে লিখি। তাহলে দেখো, তাহলে দেখো 5 নম্বরের যে অঙ্কটি আছে সেটি হচ্ছে অমলবাবু একটি ছবি 5% এর ক্ষতিতে বিক্রি করলো, আরো যদি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো, তাই নাকি? তাহলে ছবিটির ক্রয় মূল্য কত তোমার কাছে উত্তর চেয়েছে। তাহলে দেখো, আমরা এখানে মনে করলাম বা ধরলাম, দেখো লিখে নিলাম যে মনে করি ছবিটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। এইবার আরো বেশি দাম 200 টাকা দিয়েছি, ওই 200 টাকাটা কি হয়েছে, যে 20% ঘাটতি মানে ক্ষতি হয়েছিল সেটাকে মেক আপ করেছে, প্লাস আবার 5% লাভ হয়েছে। তার মানে ওই 200 টাকাটা সমান সমান ক্রয় মূল্যের 20%, মানে ক্ষতিটা মেক আপ হয়েছে, প্লাস লাভের 5%। তাহলে ক্রয় মূল্যের 25% সমান সমান হচ্ছে 200 টাকা। তাই লিখেছি, দেখো ছবিটি 200 টাকা বেশি দামে বিক্রি করলে 20% ক্ষতির পরিবর্তে 5% লাভ হতো। অতএব ছবিটির ক্রয় মূল্যের 20 প্লাস 5 সমান সমান 25% সমান সমান 200 টাকা। বোঝা গেছে? তার ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে x এর 25% সমান সমান 200 টাকা। ঠিক আছে? তাহলে x ইন্টু 25/100 সমান সমান 200। তাহলে x সমান সমান কত হয়ে যাবে? এই 200টা উপরে গিয়ে গুণ হবে আর এই 25টা নিচে এসে ভাগ হবে। তাহলে 200 ইন্টু 100 ডিভাইডেড বাই 25 সমান সমান 800 টাকা। তাহলে যে তোমার যে ঘড়ি ছবিটির ক্রয় মূল্য হলো কত? ছবিটির ক্রয় মূল্য হলো 200 টাকা, 800 টাকা। এইবার দেখো, আমরা যে পরের অঙ্কটি আছে সেটার দিকে তাকাই। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি ঘড়িটি সে 370 টাকায় বিক্রি করে, হ্যাঁ, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত লাভ হতো, লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হবে। হিসেব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত লিখি। হিসেব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। আবার পড়ছি, 370 টাকায় বিক্রি করে যত লাভ হচ্ছে 210 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকা ক্ষতি হচ্ছে। তার মানে আমরা ধরে নেব কি, লাভ সমান সমান ক্ষতি সমান সমান x টাকা, কারণ দুজনেই সমান পরিমাণে টাকা খরচা হয়েছে। মানে ধরো x টাকা যদি লাভ হয় তাহলে x টাকাই ক্ষতি হবে, তাই তো? তাহলে এবার আমরা অঙ্কে যাই। দেখো 6 নম্বর অঙ্কটি বলছিল যে সুপ্রিয়া যে একটা ঘড়ি কিনেছে 370 টাকায় বিক্রি করলে আহ, যে লাভ হবে, যে পরিমাণ লাভ হয় 210 টাকায় বিক্রি করলে ঠিক তত পরিমাণ ক্ষতি হয়। অর্থাৎ হচ্ছে লাভ যত টাকা, ক্ষতির পরিমাণও ঠিক তত টাকা। তাহলে আমরা ধরে নিলাম লাভের পরিমাণ সমান সমান ক্ষতির পরিমাণ সমান সমান হচ্ছে x টাকা। তাহলে দেখো, প্রথমে 370 টাকায় বিক্রি করছে, তাহলে কি ঘড়িটির ক্রয় মূল্য যাই হোক দাম আছে, তার সঙ্গে আমি দিচ্ছি, যোগ করছি লাভ, তাহলে আমি পাচ্ছি বিক্রয় মূল্য কত টাকা? 370 টাকা। তাহলে আমি লিখলাম, দেখো ক্রয় মূল্য প্লাস এক্স, এক্স হচ্ছে লাভের পরিমাণ, সমান সমান 370 টাকা। এইবার পরে হচ্ছে ক্ষতি হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে? এক্স টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য মাইনাস এক্স টাকা সমান সমান হচ্ছে 210। হলো? তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে দেখছি এই এটা আর এটা কেটে যাচ্ছে, এক্স প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে 2 ইন্টু ক্রয় মূল্য সমান সমান 580 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান সমান হচ্ছে 290 টাকা। অতএব হচ্ছে আমি বলতে পারি যে ঘড়িটির ক্রয় মূল্য হলো 290 টাকা। এইবার যে পরের অঙ্কটি আছে 7 নম্বর অঙ্কটি, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতি কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তাহলে ছাতাটির ধার্য মূল্য কত ছিল হিসেব করে লিখি। আবার পড়ছি, দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা দিয়ে একটি ছাতা কিনেছে।
অরুণ মামা তাতে ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়েছে। আমরা জানি কি ছাড় কার উপরে হয়, সবসময়ের জন্য ধার্য মূল্যের উপরে হয়। তাহলে 15% ছাড় পেয়েছে, তাহলে ধার্য মূল্যটা কত সেটা হিসেব করে লিখতে বলেছে। তাহলে দেখো বোর্ডে আমি অঙ্কটি করে রেখেছি। ধরি ছাতাটির ধার্য মূল্য ছিল এক্স টাকা, তাহলে ছাড় দিয়েছে কত 15%, তাহলে ছাড় হচ্ছে 15%, তাহলে ছাড় পেলো কত টাকা এক্স এর 15%, তাহলে এক্স ইন্টু 15/100, তাহলে হচ্ছে 15x/100 টাকা। তাহলে লেখা ছিল, ধরো তুমি 100 টাকা যদি মার্ক প্রাইস থাকে অর্থাৎ লেখা থাকে, তাতে তোমাকে 20 টাকা ছাড় দিল, তাহলে তুমি কিনবে কত টাকা দিয়ে, তোমার ক্রয় মূল্য কত টাকা, 100 মাইনাস 20, তাই নাকি? তাহলে এখানে কত আসছে দেখো, ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, ধার্য মূল্য হচ্ছে এক্স টাকা, তার থেকে আমি ছাড় পেলাম 15x/100 টাকা। তাহলে কত হলো 100x, এখানে এলসিএম করে নিলাম, লসাগু করে নিলাম, তাহলে 100x মাইনাস 15x/100, তাহলে 85/x টাকা দিয়ে আমি কিনেছি। কিন্তু অঙ্কতে বলছে 255 টাকায় কিনেছি, তাহলে প্রশ্নানুসারে এইটা 85x/100 শেষটা সমান সমান 255, তাহলে x সমান সমান কত বেরোবে 255 ইন্টু 100/85, তাহলে কাটাকুটি করলে আমরা দেখছি 300 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখবো, ছাতাটির ধার্য মূল্য ছিল 300 টাকা। বোঝা গেছে? পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা পরপর দুটো বা তিনটে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেব। তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে, এবং আমি তোমাদের সমস্ত অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই অবধি, পরে আবার দেখা হবে।